পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। বাংলার মানুষ চায় এসআইআর বাতিল হোক। আজ পরিবর্তন বার্তা দেখাবো। পরিবর্তন একটি বার্তা, এসআইআরকে এনআরসি বলে পশ্চিমবঙ্গের রাজনীতি শুরু। যৌথ গণ সমাবেশ, প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস সহ 14 মানবাধিকার সংগঠন মিলিয়ে এসআইআর বাতিল দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল মিলনস্থল কলেজ স্ট্রিট, শেষ হবে ধর্মতলা। মুখ্য উদ্দেশ্য বিজেপি আরএসএস নীতি ব্যবস্থা বিরুদ্ধে বিরোধ। আজ প্রেস বার্তা করে স্পষ্টভাবে বলেন, এসআইআরকে বাতিল করতে হবে। পশ্চিমবঙ্গের এসআইআর লাগুকে বাতিল। আগামীকাল মিছিল করে চাপ রাজনীতি শুরু হবে। রঞ্জিত সুর, এপিসিআর মুখ্য পদাধিকার বলেন, শুধু সংশোধন চলবে না, পুরো বাতিল করতে হবে। মানবাধিকার সংগঠন, কর্মী সাধারণ মানুষের কাছে যাবেন। পথের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাধ্যমে জনগণের আওয়াজ কণ্ঠস্বর হবেন। এই প্রেস বার্তা সম্মেলনে উপস্থিত ছিলেন নো এনআরসি মুভমেন্ট, বন্দি মুক্তি কমিটি, অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস, প্রতিভা, সিএসএ, আজাদ গণমঞ্চ এবং আরও অনেক মানবাধিকার সংগঠন। বাংলার মানুষ চায় এসআইআর বাতিল হোক। আপনারা আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, এজন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানবাধিকার আমরা দুটোর সময় পরিস্থিতিতে জমায়েত হব এবং সেখান থেকে আমরা সবাই জমায়েত করে মিছিল করে আমরা ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে এসে সেখানে মিটিং করি। আবার মিছিলের শুরুতে পরিস্থিতিতে যখন মিটিং হবে, মিছিলের শেষে ধর্মতলায় এটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। আমরা এটা মনে করি যে এসআইআরের নামে যেটা হতে যাচ্ছে ভারত জুড়ে এবং পশ্চিমবাংলা এবং যেটা বিহারে হয়েছে, এটা হচ্ছে আসলে এসআইআরের নামে এনআরসি করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং তার মাধ্যমে যে একটা বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার এবং নাগরিকত্ব হরণের একটা প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার নিয়েছে। এটা এই নির্বাচন কমিশন এসআইআরের মাধ্যমে করছে। সেটাই অমিত শাহ যেটা বলেছেন যে 3D, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এইটা এই প্রশ্নটা আসে কোথাও ডিপোর্টের প্রশ্নটা, যদি তাদের এনআরসি করার ষড়যন্ত্র না থাকে। এই গোটা প্রশ্নটা এটা তো আমাদের কাছে পরিষ্কার যে স্বচ্ছ ভোটাধিকারের নামে আসলে তারা এনআরসির ষড়যন্ত্র করেছে এবং তার মাধ্যমে একটা বড় সংখ্যক মানুষের নাগরিকত্ব এবং ভোটাধিকার পাবে। দেখুন, আমরা এটা মনে করি না যে এই এসআইআর এর কোথায় একটু এখানে সংশোধন বা একটু ওখানে সংশোধন করলে মূল ব্যাপারটা মানে কোনো লাভ হবে। আসলে সেটা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু বেশ কিছু নানাভাবে করে কিছু কিন্তু সংশোধন করেছে, কিন্তু মূল যে প্রশ্নটা, যে এনুমারেশন ফর্ম যেটা তারা ফিল আপ করাচ্ছে এবং যেটাকে এনআরসি করার জন্য ব্যবহার করা হবে, সেইটাকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এক, দুই হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু যে মূল যে আধার ব্যবহার করতে বলেছিল, আধারটা নিতে, সেটাও কিন্তু কার্যকরী করা হয়নি। কাজেই যে ভোটাধিকার এবং নাগরিকত্ব হরণের যে মূল ষড়যন্ত্রটা, সেইটা কিন্তু কোনোভাবে বাতিল হয়নি। এবং এই এনুমারেশন ফর্মে যেগুলো রয়েছে, যে আমার শুধু ডকুমেন্ট না, আমার বাবার ডকুমেন্ট, আমার মায়ের ডকুমেন্ট, এই কোথা থেকে এইগুলো আসবে, সেগুলো তো কোনো পরিবর্তন হয়নি। কাজে বিপুল সংখ্যক মানুষ যারা ওপার বাংলা থেকে একসময় মানে উদ্বাস্তু হয়ে দেশভাগের পরে আসতে বাধ্য হয়েছিল, তাদের কতজনের কাছে এই কাগজপত্র রয়েছে? যে গোটা বাংলার যে বিপুল সংখ্যক মানুষ, যে যারা যে নদী নালা, যাদের বন্যা সমস্ত তারা রয়েছে, সেগুলোর তো কোনো পরিবর্তন হয়নি। আদিবাসী মানুষ, গরিব মানুষ, যাদের কাগজপত্র নেই, সেগুলোতে তো কোনো পরিবর্তন হয়নি। একটা সুপ্রিম কোর্ট বলেছিল আধার নিতে, নেয়নি। কাজেই মানে এই যে ভালো এসআইআর বলে কিছু হয় না, মানে যে এসআইআরটাই বাতিল করতে হবে, ভালো এসআইআর করে কোনো সমাধান না। কিন্তু আমরা এটা চাই যে সংশোধন করা হোক, একজনের ভুতুড়ে ভোটার না হোক, সেটা নর্মাল প্রক্রিয়াতে সেটা সম্ভব। এবং এই এসআইআরটা পুরো ভোটের যে আইন, পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বলুন, তার রুলস বলুন, কোথাও এসআইআর ব্যাপারটাই নেই। আছে ইন্টেন্সিভ রিভিশন, এটা তাদের অধিকারের বাইরে গিয়ে পড়েছে। মূল যে প্রশ্নটা, যে নাগরিকত্ব নির্ধারণ যেটা তার অধিকার নেই ইলেকশন কমিশনে, সেটা তো বদল হয়নি। তো কাজেই ভালো এসআইআর করে, যেটা কংগ্রেস ডিমান্ড করছে বা অন্য কোনো ডিমান্ড করছে, সেক্ষেত্রে কোনো বাড়তি কিছু সুবিধা হবে বলে আমাদের মূল জায়গাটা একই থেকে যাবে। আর না, আমাদের মূল দাবি হচ্ছে এসআইআর বাতিল করো। এই এসআইআর এটা ভোটাধিকার, এটা ভোটার তালিকা সংশোধনের জন্য নয়, এটা এসআইআর, এটা হচ্ছে এনআরসির জন্য। এটা ভোটার তালিকা সংশোধনের জন্য নয়, সে কারণে এটা বাতিল করো, এটাই আমাদের মেইন ডিমান্ড।
আমাদের রাস্তা তো একটা, আমরা মানুষের কাছে যাব। আমরা এই মিছিল করছি, আমরা এর আগে ডেপুটেশন দিয়েছি, স্মারকপত্র দিয়েছি, দিল্লিতে আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছি, বিধানসভা আমরা দাবি করেছি বিধানসভায় যে সর্বদলীয় প্রস্তাব নেওয়া হোক, বিধানসভাতেও আমরা চিঠি পাঠিয়েছি। আমরা এইভাবে মানুষের কাছে যাব, এইভাবে মানুষকে রাস্তায় নামানোর প্রতিবাদ করার চেষ্টা করব। এর বাইরে তো যদি সুযোগ পাই বা নির্দিষ্ট কিছু প্রশ্নে যেগুলো সুপ্রিম কোর্ট অ্যাটেন্ড করেনি, আমরা চেষ্টা করব আদালতে যাওয়ার। এই সমস্তটা নিয়েই আমরা মানুষের কাছে যাওয়াটাই হচ্ছে আমাদের মেন কাজ। উত্তাল করেছিলাম। তারপরে 19 ডিসেম্বর পরে পশ্চিমবঙ্গের এমন কোনো রাজনৈতিক দল ছিল না, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে মানুষ রাস্তায় নামে, বাদ বাকিটা সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে 2 থেকে 3% মানুষ যদি রাস্তায় নামে, তাহলে রাষ্ট্রের যে কোনো অন্যায় সিদ্ধান্তকে প্রতিহত করে। আপনি যদি ভারতের সংবিধান দেখেন, দেখবেন বলা আছে যে তারা সবাই হচ্ছে গ্রিন সিটিজেন এবং ভারতবর্ষের নাগরিকত্বে তাদের পূর্ণ অধিকার আছে, কাজে তাদের ভোটাধিকার থাকা উচিত নয়। কিন্তু আমরা এটা মনে করি যে এই বিপদটা কিন্তু পূর্ব বাংলা থেকে যারা উদ্বাস্তু হয়ে এসে এবং যারা আগেও এসেছেন 1948 যে 2003 যে আইনের কথা আমরা বলছি, যেটা 1948 সালের 19 জুলাইয়ের পর থেকে যারাই যে দেশে এসেছে এবং রেজিস্ট্রেশন করায়নি নাগরিকত্ব, সবকটা রাজনৈতিক দল, ভারতবর্ষের সবকটা রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যাবিনেটে ছিলেন, সবাই এটার পক্ষে কিন্তু সেই আইনের পক্ষে কিন্তু সাই দিয়েছিলেন, স্বাক্ষর করেছিলেন। তখন সেটা বলা হচ্ছে যে একেবারে কোটি কোটি অনুপ্রবেশকারী ঢুকে দিয়ে গোটা দেশ দখল করে নিচ্ছে। এই বিপদটা রয়েছে, এটা তো অবশ্যই আমরা সে কথা শুরুতেই বলেছি, এই সবার একজনের নাগরিকত্ব পেয়ে যাওয়া এটা কিন্তু টার্গেট। এবং যে কারণে ওরা সিএ বলছে, এবং সিএ তে প্রথমে আবেদন করার সময় বলেই দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক নই। এই যে মারাত্মক একটা মোদী সরকারই কিন্তু চেঞ্জ করে দিতে চাইছে। তারাই কিন্তু ভারত থেকে মুসলমান, দলিত এবং মহিলাদের তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া, দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা, এটা কিন্তু মোদী সরকার বলছি যে একটা পিতৃতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী একটা রাষ্ট্র, একটা যে হিন্দু রাষ্ট্র, তার একটা কিন্তু জমি তৈরি করছে, তার প্রথম পদক্ষেপ হচ্ছে এসআই। একটা বহুল প্রচলিত ব্যাপার, 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের কোনো অসুবিধা হবে না, তাদের কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে সুগার কোটি না দিয়ে ডিক্লারেশন ফর্মটাকে ফিল আপ করা। কাজে আপনি ভাবছেন 2002 সালে তো আমার নাম আছে, কাজে আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু আপনি হয়তো তার পার্সোনাল ডেটা দিয়ে দিলেন, এরপরে যখন 6 মাস 8 মাস পরে এনআরসি করবে, তখন কিন্তু আপনার দেহ তথ্য দিয়ে আপনার করার চেষ্টা করবে এবং আপনাকে বেনাগরিক ঘোষণা করবে। 3 সালে বা 2002 সালে আপনার নাম আছে মানে আপনি বেঁচে গেলেন, বিলকুল নয়, আপনি আরো বেশি নেওয়ার জন্য আসলে তথ্যটা ওখানে দিয়ে দিচ্ছে এবং আপনাকে জাস্ট চাকরি দিচ্ছে। সেই কৃষক আন্দোলন যদি শুরু হয়, এবং এখানে 2019 সালে আন্দোলনের কথা বললো, সেই কৃষক আন্দোলনের সময় সে তখন কিন্তু এটাও তো আমরা ছোটকালে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু কৃষকরা কিন্তু সেই আইন বাতিল করতে বাধ্য করেছে গণতন্ত্রতা এই সরকারের থেকে। কাজে আমরা আশাবাদী অবশ্যই সম্ভব। কিন্তু লক্ষ লক্ষ ভোটার এবং মৃত ভোটার, এখানে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন বা গোটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে একজন মানুষ অন্তত আমরা যে আন্তরিকভাবে সত্য বলবে যে সে বলবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দ্বারা নির্বাচিত মনোনীত একজন নির্বাচন কমিশন, সে প্রমাণ হচ্ছে আপনার বিহারের এসআইআর এর পরে যে ভোটার তালিকা প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদব, অজিত আনন্দ দেখিয়ে দিয়েছে, যাদেরকে মৃত দেখিয়েছে তাদেরকে সামনে হাজির করে দিচ্ছে এবং এও দেখিয়েছে যে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার অন্য রাজ্যে যাদের বাড়ি তাদেরকে এসে এখানে সংযুক্ত করে দিচ্ছে। কাজে পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে না। সামারি মিশন দিয়ে 2002 সালে যেটা হয়েছিল বা সামান্য আইআর দিয়ে যে একজন বিএলওর আন্ডারে মাত্র 1200 সালে সে নির্বাচন তালিকা নিয়ে গেছে, সরজমিনে কথা বলেছে, আচ্ছা ঠিক চলে গেছে এবং নির্বাচন তালিকা নির্ভুল এবং বিয়োজন করছি এবং পূর্বপুরুষের আপনার টিকুটি দিচ্ছি, এইটার উদ্দেশ্য কখনো অন্তর্পক্ষে আপনার ভোটার তালিকা নয়। তাহলে এইগুলো সবকিছু বলুন, যা যা দিচ্ছে সেগুলো ভোটার কার্ডে দিয়ে দিন, সেগুলো তো তারা কোনো ভোটার কার্ডে দিচ্ছে না, তাহলে সেগুলো যাচ্ছে কোথায়? সেগুলো যাচ্ছে আপনি না বলে যায়। এখানে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আধারকে সেই আধার নির্বাচন কমিশন সেটা বলতো সুপ্রিম কোর্টের এই কথা কিন্তু রাখেনি, সেটা মানে
নির্ধারণ করা উচিত নয়, তার অধিকার নেই এবং তার সেভাবে ভোটার তালিকা শুধুমাত্র এক নিম্ন স্তরে কয়েকজন আমলা আমার ভোটাধিকার কেড়ে নেবে, এটা এর থেকে মারাত্মক আর কি হয়ে যায়। সেটাকে যদি ওনারা অস্বীকার করে তো তার পেছনে যে একটা ষড়যন্ত্র আছে সেটা বোঝা খুব সহজই হতো। चाहते हैं कि यहाँ SIR हो, क्योंकि SIR वो NRC का जो